চর্যাপদের দার্শনিকতা ও ধর্মমত। এক, বৌদ্ধ দর্শনের বিকাশ ও বিভিন্ন শাখার রূপান্তর। চর্যাপদের গানগুলো মূলত প্রাচীন সাধন সঙ্গীত, যা দীর্ঘকাল ধরে অত্যন্ত গোপনীয়তা ও রহস্যের মধ্যে দিয়ে সাধকদের মধ্যেই গীত হতো। শাখা প্রশাখার বিবর্তন। বৌদ্ধ ধর্মের মূল দার্শনিক ভাবধারা মহাযানী শাখা থেকে শুরু করে কালক্রমে বর্জ্যযান, সহজযান, কালচক্রযান প্রভৃতি নানা জটিল এবং রহস্যময় শাখায় রূপান্তরিত হয়। ২. অনার্য ও ব্রাহ্মণ সংস্কৃতির সমন্বয়, সংস্কৃতির মেলবন্ধন। চর্যাপদে কেবল বৌদ্ধ মতবাদই ছিল না, বরং এর সঙ্গে যুক্ত হয়েছিল বাংলার আদিম অনার্য বা কৌম সমাজের সংস্কৃতি ও তান্ত্রিকতা। ব্রাহ্মণ্য ধর্মের অনুপ্রবেশ। তন্ত্র ও মন্ত্রের জটিল আচারের মাধ্যমেই এই সাধন পদ্ধতিতে ব্রাহ্মণ্য ধর্মেরও এক ধরনের অনুপ্রবেশ ঘটেছিল। মূলত বাংলার অন্তরেই এক সমন্বয়ী মানসিকতা থেকে এই মিশ্র রূপটি তৈরি হয়। ৩. নির্মাণতত্ত্ব ও মহাসুখ অর্জন, দর্শন ও চরম লক্ষ্য। বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য হল দুঃখ বেদনাময় মানব জীবন থেকে নির্মাণ বা মুক্তি লাভ করা। ৩টি অবস্থা। নির্মাণ প্রাপ্তির ক্ষেত্রে চর্যাপদের সাধনায় ৩টি মূল অবস্থার কথা বলা হয়েছে: শূন্য, বিজ্ঞান ও মহাসুখ। সহজ সরল ভাষায় বলতে গেলে সাধনার চরম স্তরে পৌঁছে মানুষ নিজের মনকে বিলীন করে দিয়ে এক পরম আনন্দ বা মহাসুখের অনুভূতিতে উপনীত হয়। ৪. দেহ সাধনা ও বাহ্যিক আচারের অসারতা। কায়া বা দেহ সাধনা। চর্যাপদের কবিগণ সাধনার ক্ষেত্রে দেহ সাধনা বা দেহের ভিতরের শক্তিকে জাগ্রত করার উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। লৌকিক আচারের বিরোধিতা। সাধক কবিরা বিশ্বাস করতেন তন্ত্র, মন্ত্র, ধ্যান, জপ কিংবা বাহ্যিক কোনো কৃচ্ছ সাধনের মাধ্যমে মোক্ষ লাভ করা সম্ভব নয়। তারা বাহ্যিক আচার অনুষ্ঠানের অসারতার কথা অকপটেই প্রচার করেছেন। ৫. চিরকালীন মানবিক আবেদন ও উত্তরসূরিদের ওপর প্রভাব। চর্যাপদের গূঢ় দার্শনিক তত্ত্বগুলো সময়ের সাথে সাথে হয়তো ম্লান হয়ে গেছে, কিন্তু এর অন্তর্নিহিত তীব্র মানবিক আবেদনটুকুই এটিকে কালোত্তীর্ণ করেছে। চর্যাপদের এই দেহকেন্দ্রিক উদার ভাবধারাটি পরবর্তীকালে বাংলার বৈষ্ণব গান, বাউল গান, মুর্শিদি গান, নাচ সাহিত্য ও শাক্ত পদাবলীর মতন সাধন সঙ্গীতের ওপর প্রভাব ফেলেছে। এই সঙ্গীতগুলোর প্রধান উৎস হিসেবে কাজ করেছে চর্যাপদ।